মালিক জাকাত দেবে। যার কাছে আপনি পান তিনি কিন্তু মালিক না, মালিক কিন্তু আপনি। এখন এই টাকাটা আপনি পেয়ে যাবেন। যদি এমন হয় যে হ্যাঁ পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলেই পেয়ে যাবেন, তাহলে সেটা অনেকটা আপনার মালিকানাতে আছে। আর যদি এমন হয় যে টাকা পাবো কি পাবো না আমিই জানি না, তাহলে প্রাপ্তি সাপেক্ষে জাকাত দেবেন, কিন্তু মালিককে জাকাত দিতে হয়। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শফিকুল ইসলাম, আমি কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার কিছু টাকা আছে, তা মানুষের কাছে পাই, এই টাকার উপরে কোনো জাকাত দিতে হবে কিনা? টাকার পরিমাণ কত? টাকা পরিমাণ ধরেন যে 15 লাখ, 15 থেকে 20 লাখ। মানে ওটা কি জাকাতযোগ্য টাকা পরিমাণ? মানুষের কাছে পাই আমি টাকা। ঠিক আছে, মানে ওই টাকা জাকাতযোগ্য টাকা, তাই না? জি জি। তো এখন জাকাত কে দেবে, এই তো? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো। আসলে মালিক জাকাত দেবে। যার কাছে আপনি পান তিনি কিন্তু মালিক না, মালিক কিন্তু আপনি। এখন এই টাকাটা আপনি পেয়ে যাবেন। যদি এমন হয় যে হ্যাঁ পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলেই পেয়ে যাবেন, তাহলে সেটা অনেকটা আপনার মালিকানাতে আছে। আর যদি এমন হয় যে টাকা পাবো কি পাবো না আমিই জানি না, তাহলে প্রাপ্তি সাপেক্ষে জাকাত দেবেন, কিন্তু মালিককে জাকাত দিতে হয়। এ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আলেমের বক্তব্য। কোনো আলেম বলেন যে মালিকানাই তো থাকলো না, টাকা তো অন্যের হাতে, আমি জাকাত দেবো কীভাবে? এই জন্য তিনি জাকাত দেবেন না। কিন্তু আমাদের পরামর্শ থাকবে জাকাত দেওয়ার মাঝে কল্যাণ, তা জাকাত দিয়ে দিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3 দিন ধরে ট্রাই করছি, লাইন পেলাম, এই জন্য মনটা এখন একটু ঝরঝরে হলো, বুঝছেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রচেষ্টার জন্য। জি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নটি করুন। কোত্থেকে বলছেন ভাইয়া? জি জি, মৃদুল বলছিলাম, রাজশাহী কোট বাজার হতে। বলুন, আপনাকে স্বাগত। জি জি, আপনাকে অভিনন্দন। আমার প্রশ্ন হলো, আমরা প্রায় শুনছি আপনার ইদানিং না, অনেক আগে থেকে এক শ্রেণীর বিশিষ্ট ইসলামিক স্কলাররা এনারা বলছেন শবে মেরাজ, শবে বেরাত, তারপরে মিলাদ, চল্লিশা, তারপরে সম্মিলিত ভাবে মোনাজাত করা সম্পূর্ণরূপে বিদাত। তদ্রুপ ভাবে আরেক শ্রেণীর কেরামগণ বা ইসলামিক স্কলার ইনারা বলছেন যে না, এগুলো জায়েজ। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা অত্যন্ত বিভ্রান্তের মধ্যে আছি। এটা আসলে সঠিক জিনিসটা, মানে সঠিক কোরআন এবং সহি হাদিসের আলোকে উত্তর দিবেন, এটাকে 1 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে বা নবুয়ত প্রাপ্তির পরে উনি নিজে কোনো স্বর্ণ অলংকার ব্যবহার করেছেন কিনা, আর ব্যবহার করলে উনি মানে কতটুকু ব্যবহার করেছেন বা আমি কতটুকু ব্যবহার করতে পারবো, এই দুটোই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনার প্রথম যে প্রশ্নটি, এটা তো আসলে একটা সামাজিক প্রশ্ন। অনেক বিষয় এখানে চলে এসছে এবং আমরা সময়ের একেবারে শেষের দিকে। আপনার প্রশ্ন আসলে একটু সময় নিয়ে জবাব দিতে পারলে ভালো হতো। আপনি বলছেন যে শবে মেরাজ, শবে বরাত, চল্লিশা, মিলাদ, এসব বিষয় নিয়ে 2টি মত আপনি লক্ষ্য করেছেন আমাদের সমাজে। কেউ কেউ বলছেন যে এগুলো পালন ঠিক নয়, কেউ কেউ বলছেন যে এগুলি পালন ঠিক। আপনার প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? আমরা সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেদিকে যেতে বলেছেন আমরা সেদিকে যাব। কোরআন যেদিকে আমাদের যেতে বলেছেন আমরা সেদিকে যাব। এখন সেদিকে যাওয়ার পথ কি? আসলে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, কথা বলার মতো তো দুদলই আলেম আছে, দুদিকে আছে। কিন্তু আপনি দেখবেন যে কোরআনের এবং সুন্নাহর ডকুমেন্ট দিয়ে কে কথা বলছে, আর রাসূল এগুলো করেছেন কিনা। যে যদি কেউ বলে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তিনি করেছেন, এবং সেখানে তিনি ডকুমেন্ট দিতে পারেন, তাহলে আপনি দলিল মেনে নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ আন্দাজে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে বলল, অসুবিধা কি, করলে অসুবিধা কোথায়, এগুলো তো দলিল নয়। যারাই বলবেন যে এগুলো সবে মেরাজ আছে, রাসূল নিশ্চয় মেরাজে গিয়েছেন, কিন্তু সে রাত্রি ইবাদত কি হাদিস দিয়ে সাব্যস্ত? সবে মেরাজ সত্য, সবে মেরাজের তাৎপর্য আছে, কিন্তু ইবাদত কি সেদিন? বলছি যে সেটা কি হাদিসে আছে, রাসূল কোনো ইবাদত করেছেন? যদি নাই, তা আপনি কেন করবেন? ঠিক সবে বরাতের রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান,
কিন্তু সে রাতে যে আমরা সবাই মিলে হৈ হুল্লোড় করে ইবাদত করছি, দল বেঁধে যাচ্ছি, আমরা মনে করি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু নাজিল তাআলা হয় আনহুম কি তাদের সেদিন এভাবে গিয়েছেন? এখন আমরা দেখব যে কোন আলেম দলিল ভিত্তিক কথা বলছে। যখন আমরা দেখব দলিল ভিত্তিক কথা বলছে কোনো আলেম, তখন আমরা দলিলটা মেনে নেব। কিন্তু আন্দাজে কথা বললে আমরা সেটা মানব কেন? তো আপনি বিভ্রান্ত হওয়ার তো কোনো কারণ নেই। আপনি দেখুন না কে দলিল ভিত্তিক কথা বলছে। আরেকটি বিষয় হলো, ইলম তো আপনার জন্য শিখা ফরজ। আপনিও পড়ুন, স্টাডি করুন, তাহলে কে সত্য বলছে আর কে অসত্য বলছে, ব্যাঠিক কথা বলছে, সেটাও তো আপনি নিজে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, দলিলের দিকে মনোযোগী না হওয়ার কারণে আমাদের সমাজে কোনো পৃথিবীর বিভিন্ন দেশের সমাজে অনেক কিছু প্রচলন ঘটে গেছে। একটা হলো প্রচলন, মুসলিম সমাজে প্রচলন। আরেকটি হলো ইবাদত হতে হলে আল্লাহ বলতে হবে, রাসূল পথ প্রদর্শন করতে হবে। এই দুটো মিলিয়ে তো আমাদের ইবাদত। এখানে আমাদের একটু অন্বেষণ করতে হবে, অন্বেষী হতে হবে, তাহলে আমরা সহজে বোধহয় পথ পেয়ে যাব। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের শেষের দিকে সময়ে, রাসূল ইসলাম কখনো স্বর্ণ ব্যবহার করেছেন কিনা, বা স্বর্ণ ব্যবহার করলে পুরুষ কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, এটা করবে না। আর রৌপ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন আংটি হিসাবে, ছোট একটা আংটি। রৌপ্য, হ্যাঁ, একটা ছোট আংটি ছিল, এটার মাঝে তিনি সিলমোহর হিসাবে তিনি ব্যবহার করতেন। কিন্তু স্বর্ণ তিনি ব্যবহার করতে নিষেধ রৌপ্য তো করেছেন। পুরুষ ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ব্যবহার করতে পারবে। আর স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন, পুরুষ স্বর্ণ ব্যবহার করবে না।